হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান 2013 বা যেটাকে বলা হয় RUSA রুসা, এটা নিয়ে আজকে আমরা ডিটেইলসে আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো যাতে তোমাদের কোনো কনফিউশন না হয় আমাদের সাথে যোগাযোগ করতে, তার জন্য এটা কিন্তু আমি আলোচনা করে থাকি, এটা ম্যান্ডেটরি, এটা আলোচনা করতেই হবে। দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অফিস আওয়ারে কল করবে, রবিবারে স্কিপ করে যাবে কারণ রবিবার আমাদের সেন্টার বন্ধ থাকে, তো সেই মতো তোমরা যদি কল করো কল কিন্তু তোমাদের রিসিভ হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার একটুখানি দেখে নাও কোর্স ফি স্ট্রাকচারটা, পুরো বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি কোনো রকম কনফিউশন হওয়ার কথা নাই। কোর্স ফি তোমাদের ধার্য করা হয়েছে 1199 এর বিনিময়ে কিন্তু কমপ্লিট নোটস পত্র সাথে আবার সাজেশন পেয়ে যাচ্ছ, যেইগুলো কিন্তু চলে আসে এক্সামে কমন। যারা আমাদের পুরনো স্টুডেন্টসরা রয়েছে, পুরনো ভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে বিষয়টা জানো। আর কি পেয়ে যাচ্ছ? পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ। আর কি এই যে অ্যামাউন্টটা যখন তোমরা পে করে আমাদের সাথে যোগাযোগ করছো বা অ্যাডমিশন হয়ে যাচ্ছে তোমাদের, তারপর কিন্তু আর কোনো কিছু পে করতে হবে না, আর কোনো অ্যামাউন্ট তোমাদেরকে আর পে করতে হচ্ছে না। সেমিস্টার ক্লিয়ার করে যাবে, দেন আবার নেক্সট সেমিস্টারের জন্য তখন তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে? তো চলো, এই ছিল পুরো ডিটেইলসটা। এবারে চলো আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। কি বলা হচ্ছে রুসা, কি বলা হচ্ছে চলো দেখে নিই। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, এটি একটি কেন্দ্রীয় উচ্চশিক্ষার কর্মসূচি, যেটা কত সালে গৃহীত হয়েছিল? 2013 সালে গৃহীত হয়েছিল। আচ্ছা, এই স্কিম কর্মসূচির প্রধান লক্ষ্য কি ছিল? উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নতির কথা কিন্তু এখানে বলা হয়েছিল। এবং প্রয়োজনীয় যে অর্থ রয়েছে উচ্চশিক্ষার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য তো একটা অ্যামাউন্টের প্রয়োজন রয়েছে, তো সেই প্রয়োজনীয় অর্থ সাহায্য করা হয়, যার জন্য রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান এই বিষয়টা কিন্তু শুরু হয়েছিল, একটা কর্মসূচি শুরু হয়েছিল 2013 সালে। এবং কি বলা হচ্ছে যে অভিযান একটি কেন্দ্রীয় উচ্চশিক্ষার কর্মসূচি 2013 সালে গৃহীত হয়েছিল। এবং কেন হয়েছিল? উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য করা। একদম ক্লিয়ার, ভালো করে ভিডিও দেখবা, এখানকার পড়া এখানেই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এবার কি এই কর্মসূচির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সাহায্যের অনুপাত কি ছিল? দেখো বলা হচ্ছে যে সাধারণ রাজ্যগুলির ক্ষেত্রে আর্থিক সাহায্যের অনুপাত 60:40, অর্থাৎ কেন্দ্রীয় সরকার 60% আর রাজ্য সরকার থেকে আমরা 40% হেল্প পাবো। আচ্ছা, বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য আর্থিক সাহায্যের অনুপাত ছিল 90:10, মানে হচ্ছে 90:10 ছিল, 90:10 ছিল। কেন্দ্রীয় সরকার 90% এবং রাজ্য সরকার কিন্তু 10% অর্থ সাহায্য করবে। এবং যেগুলো কেন্দ্র শাসিত অঞ্চলগুলি রয়েছে সেইগুলোর ক্ষেত্রে 100% অর্থ সাহায্য কিন্তু পুরোটাই কেন্দ্রীয় সরকার করবে। হয়ে গেল ক্লিয়ার? এবার কি উদ্দেশ্য দেখব। কি বলা হচ্ছে? গুণগত মানের উন্নয়ন। উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তো তাদের কি বলা হচ্ছে? আর্থিক সাহায্যের মধ্যে দিয়ে শিক্ষার যে কোয়ালিটি রয়েছে সেইটাকে ভালো করতে হবে। আর কি রাষ্ট্রীয়ভাবে কলেজ বিশ্ববিদ্যালয় উন্নতির জন্য পরিকাঠামোগত উন্নতি এবং উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনমূলক বা রূপান্তরমূলক সংস্কার করা, সেটাই কিন্তু ছিল এই যে কর্মসূচি তার উদ্দেশ্য। আর কি কর্মসংস্থানের সুযোগ, এর উদ্দেশ্য কি ছিল? যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শিক্ষার্থীদের বৃত্তিমুখী শিক্ষার সুযোগ তৈরি করতে হবে, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ সুবিধা প্রদান করা, মানে তারা যেন কর্মমুখী হয়ে যায় বা তাদের কর্মসংস্থানের একটা জায়গা তারা পেতে পারে।
আচ্ছা, আর কি? গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি। গবেষণার মাধ্যমে দেশ এগিয়ে চলে বা দেশের উন্নতি সম্ভবপর হয়। তাই শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে গবেষণা উদ্ভাবনে নিজেদেরকে আরো ইনভলভ করতে পারে সেই বিষয়ে, সেই দিকটা দেখার কথা বলা হচ্ছিল। মূল্যায়ন ব্যবস্থার পরিবর্তন বলছে এই কর্মসূচির উদ্দেশ্য হলো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা ব্যবস্থা বা মূল্যায়ন ব্যবস্থা যেটা রয়েছে তার কিছু চেঞ্জেস আনা খুব ইম্পর্টেন্ট ছিল, তো বা সেটা সংস্কার করা। আর কি? আঞ্চলিক প্রতিবন্ধকতা বা বাধা দূরীকরণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা এবং অনগ্রসর এলাকায় প্রতিষ্ঠান স্থাপন করা এই কর্মসূচির উদ্দেশ্য। আর কি? শিক্ষার সুযোগ সৃষ্টি। দেখো কি বলা হচ্ছে, তপশিলি জাতি তথা তপশিলি উপজাতি, সামাজিক অর্থনৈতিক শিক্ষাগতভাবে যারা পিছিয়ে পড়েছে, যারা উচ্চ শিক্ষার যে সুযোগটা রয়েছে সেটা যারা পাচ্ছে না, বা তাদের জন্য কিন্তু সুযোগের সেই শিক্ষার সুযোগের একটা জায়গা তৈরি করে দেওয়া। আর কি? নারী শিক্ষা, সংখ্যালঘুদের শিক্ষা, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শিক্ষার প্রচার এবং প্রসার ঘটানো। আর কি বলা হচ্ছে, ভারতে উচ্চশিক্ষার উন্নয়নের প্রেক্ষিতে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি দেখতে পাওয়া যায় সেগুলি কি? বিদ্যমান স্বায়ত্তশাসিত কলেজগুলিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নতিকরণ করা, কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, নতুন মডেল কলেজ তৈরি করা, বিদ্যমান ডিগ্রি বা কলেজগুলোকে মডেল কলেজে কি বলবো যে মডেল কলেজ হিসেবে তাদের ডেভেলপ করা, উচ্চশিক্ষার বৃত্তিমূলক করণ, শিক্ষা প্রশাসকদের নেতৃত্বে উন্নয়ন এবং উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন ভাবে কি বলবো যে মেরামতি করা, পুনর্গঠন করা বা সেগুলিকে সংস্কার করা। আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে যে সারা ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতি কল্পে আমরা দেখলাম এই যে রুসা এর অ্যাক্টিভিটি কিন্তু অনেকাংশেই আমরা দেখলাম যে খুব ভালো ভূমিকা ছিল বা সেই উদ্দেশ্যগুলো নিয়ে কিন্তু সে এসেছিল। যা আমরা যেটা দেখেছি যে এই যে RUSA কর্মসূচি কত সালে চালু হয়, সেটা ছিল 2013 সালে। আমরা কিছু কিন্তু এর অর্থ তথা উদ্দেশ্য বা ভূমিকা সমস্তটাই কিন্তু একটুখানি দেখার চেষ্টা করলাম। ভালো করে দেখে নেবে, ক্লাসটা ভালো করে শুনলেই কিন্তু তোমাদের হয়ে যাবে আশা করি। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। টপিক কিন্তু মোটেই কঠিন ছিল না, একদম ইজি ছিল, আলাদা করে ধরে বোঝানোর কোনো জায়গা কিন্তু সেরকম দেখলাম না। যদি সেরকম কোনো জায়গা থাকতো আমি অবশ্যই তোমাদের সাথে কিন্তু আলোচনা করে দিতাম। তো চলো, এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সিলেবাস থেকে। থ্যাংক ইউ।